কি ম্যাজিক, আগে যারা আওয়ামী লীগ ছিল তারা রাতারাতি বিএনপি হয়ে গেল, যে জনাব তারেক রহমান সিলেট যাচ্ছেন ডে আফটার টুমোরো, এবং ইলেকশনটা ধরে নেন ছাত্রদল হেরে গেল। এই ধরনের ন্যাক্কারজনক প্রেশার দেওয়া একটি সমাজে কোনোভাবেই কাম্য নয়। ব্যারিস্টার শাহরিয়ার ভাই, এখানে বলা হচ্ছিল ছাত্রদলের যে অবস্থানটি এটি রাজনৈতিক কর্মসূচি, এটিকে মব হিসেবে দেখতে রাজি নয়, তবে এটি ঠিক ছিল না বেঠিক ছিল তা নিয়ে কথা বলেছেন জাহেদ ভাই, আপনার কি মত? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালামের শুভেচ্ছা এবং আপনাদের দুজনকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিই, আজকে আপনি যে টপিকসটা তুলছেন চেনা রূপ, এই চেনা রূপ নিয়ে আমি একটু শুরু করে তারপর আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। চেনা রূপটা কি? চেনা রূপটা বর্ষিয়ান সাংবাদিক, এবং আমরা বলবো যে এদেশের সাংবাদিকতায় যে একটা ম্যাগাজিন আসে, সেটার জন্য সপ্তাহ জুড়ে সবাই বসে থাকে, মিলা নামে একটি কাল্পনিক চরিত্রের জন্য সবাই ভালোবাসে, সেটা মনে হয় শফিক রহমান সাহেব এদেশের সবাইকে দেখিয়ে দিয়েছেন। সো এই চেনা রূপের সংজ্ঞাটা উনি দিয়ে দিয়েছেন কোথায়? সংসদ ভবনে। যে সংসদ ভবনে আজকে যাওয়ার জন্য সবাই, আমি বলবো, চেষ্টা চালাচ্ছে, লালিয়ত তো বলবো না, সবাই চেষ্টা চালাচ্ছে। সে সংসদ ভবনে তিনি কি বললেন? মিডিয়া এবং ব্যবসায়িক এরা কেন দালাল হচ্ছে, কেন তাদেরকে দালাল বলা হচ্ছে? কি ম্যাজিক, আগে যারা আওয়ামী লীগ ছিল তারা রাতারাতি বিএনপি হয়ে গেল। একদম কোটেড করে বললাম, আগে যারা আওয়ামী লীগ ছিল তারাই রাতারাতি বিএনপি হয়ে গেল। কি একটা ম্যাজিক! এই যে আপনি বললেন রূপ, ম্যাজিকটা হচ্ছে রূপ। তার মানে চেনা রূপটা কি? যে আগের থেকেই সরকার বদলের সাথে সাথে ব্যবসায়িক সমাজ, মিডিয়া জগৎ দুটাই তাদের রূপ পরিবর্তন করে। তা এই কথার প্রসঙ্গে একটু বলেও নি, আমি এই কথাটা আগেই বলছিলাম। সেই জন্যে জামাতের একজন কি বলবো পদধারী নেতা সকালে বললো, তুমি এভাবে বললে ব্যবসায়িকরা ভোট দেবে না, মিডিয়াও আমাদেরকে সমর্থন করবে না। তা আমি ওনার উদ্দেশ্য এর মধ্যে দিয়ে বলে দিই যে শোনেন, পরিবর্তন সব জায়গায় হতে হবে। এই পরিবর্তনটা কি? আগে নির্বাচন কমিশন ঘেরাও করা হতো, যান আমার ভাই বললেন যে দুইটা জিনিস। প্রথমে আমি বলে নিই, ইলেকশন কমিশনের কাজটা কি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে জাতীয় নির্বাচন আর লোকাল ইলেকশন করা। ইউনিভার্সিটি ইজ অটোনমাস বডি, ইউনিভার্সিটি ইজ অ্যান অটোনমাস বডি। সে ইলেকশন করবে, কখন কিভাবে করবে সেই সিদ্ধান্তটা নিতে পারে কে? ইউনিভার্সিটি নেবে, বিশ্ববিদ্যালয় নেবে। এখন ধরে নেন ইলেকশন কমিশন একটা পরিপত্র জারি করলো যে বাংলাদেশের কোথাও পার্লামেন্ট ইলেকশন আগে কোনো ইলেকশন হবে না। ইজ ইট বাইন্ডিং টু দ্য ইউনিভার্সিটি? দিস প্রথম। তাহলে যদি বাইন্ডিং টু দ্য ইউনিভার্সিটি না হয়, এর তফসিল ঘোষণা করা হয়েছে, ইলেকশন হবে আগামীকালকে, হঠাৎ করে আজ সকালবেলা আপনি কি করতেছেন? একটা রিট ফাইল করলেন কেন? রিটটা ফাইল করলেন। সো ওই যে চেনা রূপের কথা বললাম, আমরা যে পরিবর্তন চাচ্ছি, আমরা এই জিনিসগুলো আগে দেখে এসেছি যে এইভাবে ইলেকশনটাকে পলিটিক্যালাইজ কেন। আজকে একটা কথা বলা হচ্ছে, কি কথা? যে জনাব তারেক রহমান সিলেট যাচ্ছেন ডে আফটার টুমোরো। আগামীকালকে যদি ইলেকশনটা হতো, এবং ইলেকশনটা ধরে নেন হাইপোথেটিক্যালি যে কে জিততো না জিততো যায় না, ছাত্রদল হেরে গেল, তাহলে যে ভাইবটা, তারেক রহমানের যে ভাইব বা তার যে কি বলবো, তার সিলেটে পদার্পণ উপলক্ষে যে একটা রূপ দেখা যেত, সেই রূপটা ম্লান হয়ে যেত এই ইলেকশন রেজাল্টের উপরে। অতএব যে করে হোক ইলেকশনটাকে বন্ধ করতে হবে। তার মানে আমরা কিন্তু অলরেডি আমাদের জুলাইয়ের যে বাসনা, যে চেতনা, যে বিপ্লবের যে ধারণা, সেখান থেকে আমরা সরে এসে দেশের চেয়ে আমরা ব্যক্তিকে ইম্পর্টেন্ট দেওয়া শুরু করে দিলাম। সো হুইচ ইজ অনাকাঙ্ক্ষিত। এবং ভাই বললেন আর একটা কথা লাস্টে, শোনেন, এন্ট্রিম গভর্নমেন্টের তিনটা কাজ। কি কি কাজ? তিনটা: বিচার করা, সংস্কার করা, ইলেকশন করা। এবং এই ইলেকশন কমিশন কিন্তু 8-10টা ইলেকশন কমিশনের মতো না। ইলেকশন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড বাই এন্ট্রিম গভর্নমেন্ট, যে এন্ট্রিম গভর্নমেন্ট নিজে কনস্টিটিউশনের দ্বারা তৈরি না। তাহলে আমি এন্ট্রিম গভর্নমেন্টকেই বলবো যে আপনি যে ইলেকশন কমিশন ওখানে সবাই মিলে বসালাম, সে ঠিকমতো কাজ করতেছে না। যদি ইলেকশন কমিশনটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন ঠিকমতো কাজ করছে না বলে ছাত্রদল গিয়ে তাদেরকে সেই দাবি দেওয়াগুলো বলছে যে আপনারা ঠিকমতো কাজ করেন না। আপনাকে একটা জিনিস বলে দিই, সেদিন কি হচ্ছিল? হিয়ারিং হচ্ছিল। আপনাকে একটা জিনিস বলি, সেদিন আপিল হিয়ারিং হচ্ছিল, এবং আপিল হিয়ারিংয়ের সামনে ভাই যেটা বললেন মব, ডেফিনেটলি আমি তার ডেফিনেশনকে সমর্থন করে বলতেছি যে হুইচ ইজ নট এ মব।
কিন্তু এই ধরনের ন্যাক্কারজনক প্রেশার দেওয়া একটি সমাজে কোনোভাবেই কাম্য নয়। আপনি একটা জিনিস বোধহয় খেয়াল করছেন যে প্রথম দিন যখন ওখানে ছাত্রদলের সবাই আসলো, মহাসচিব সাহেব এসে কিন্তু ইলেকশন কমিশনের সাথে দেখা করলেন। তো মহাসচিব সাহেব যখন বিএনপির মহাসচিব এসে ইলেকশন কমিশনার সাহেবের সাথে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে মিটিং করলেন, তো সে তো বলতেই পারতো এই দাবিগুলো। তাহলে আমার এতগুলো লোককে নিয়ে আসা, ওই নিয়ে আসার পিছনে অন্য কারণ ছিল, যাতে ভিতরে 3টা ইস্যু ছিল। একটা হচ্ছে যাদের বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব ছিল তাদের যাতে বাতিল দেওয়া না হয়, এবং এই নিয়ে হাসনাতের সাথে আগের দিন কিন্তু একটা কি হলো, আমরা লোক কখন দেখলাম, আগের দিন হাসনাতের সাথে বিএনপির একজন প্রভাবশালী নেতার জন কথা কাটাকাটি হলো, পরের দিনই দেখলাম এখানে শয়ে শয়ে ছেলেপেলে নিয়ে আসা হলো। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার।